আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আশিকুর রহমান আরভিন ট্রাস্টেড গ্রাফিক্স সেন্টারের আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। তো আজকে আমাদের মূল টপিক হচ্ছে হলো বাংলা ফন্ট। বাংলা ফন্টে হচ্ছে হলো আমাদের নানান যত সমস্যা আছে, যেমন বাংলা ফন্ট লিখতে গেলে আমাদের ফন্টগুলো ভেঙে যায় বা ফন্টগুলো লিখতে পারে না, বা অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ফটোশপে কেউ কেউ বিজয় বর্ণ ইউজ করেন, কেউ কেউ আবার অব্র ইউজ করেন। বিজয় বর্ণ ইউজ করে কিভাবে টাইপ করবেন বা অব্র ইউজ করে কিভাবে টাইপ করবেন, আর ANSI একটা অপশন আছে এবং হচ্ছে হলো ইউনিকোড, এই দুইটা অপশন কি এগুলো আমি আজকে ইন টোটাল আলোচনা করব। এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি বাংলা ফন্টের জন্য আর কোনো ভিডিও আপনাকে দেখতে হবে না। তো ভিডিও কন্টিনিউ করবেন, যারা নতুন আছেন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না টেনে স্টেপ বাই স্টেপ। আর হচ্ছে হলো আমরা আজকে কি কি শিখবো। ফার্স্ট আমরা শিখবো কিভাবে বাংলা ফন্ট ডাউনলোড করবেন, কোন সাইট থেকে এবং ফ্রিতে। সেকেন্ড হচ্ছে হলো আমাদের বাংলা ফন্ট কিভাবে ইনস্টল করতে হয় অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপে। তারপর হচ্ছে হলো ANSI কি এবং ইউনিকোড, এই দুইটা ভার্সনের মধ্যে কোনটা কোন সময় ব্যবহার করতে হয় সেই দুইটা ভার্সন। আর হচ্ছে হলো বাংলা ফন্ট আমরা কিভাবে টাইপ করব বা কিভাবে খুঁজে পাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে। তারপর হচ্ছে হলো আমাদের ফন্ট কেন ভেঙে যায়, এই সমস্যার সমাধানগুলো আজকে শিখব। তাহলে চলুন দেরি না করে চলে যাই কম্পিউটার স্ক্রিনে। তো ভিউয়ার্স, আমরা চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আজকের ভিডিওটি একটু লং হতে পারে, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ না করে, তাহলে আপনার বাংলা ফন্টে আর কোনো ঝামেলা হবে না ইনশাআল্লাহ। তো ফার্স্ট আমাদের ফন্টটা ডাউনলোড করতে হবে। ফন্ট ডাউনলোড করার জন্য যে কোনো ব্রাউজার আপনি ওপেন করে নিতে পারেন। তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে এই সার্চ বক্সে এসে সার্চ করছি লিপিঘর। লিপিঘর লিখে এন্টার প্রেস করে দেই। তো বাংলা ফন্ট ডাউনলোড করার আপনার অনেকগুলো সাইট আছে, যেগুলো যে কোনো একটা সাইট থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো লিপিঘর আমার কাছে বেস্ট মনে হয়। তো লিপিঘর আসার পর ফার্স্ট যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে চলে যান। এবার একটু স্ক্রোল করে নিচে যান, এখানে দেখেন ফ্রি ফন্ট, প্রিমিয়াম ফন্ট, অনেক ধরনের ফন্ট আছে, যেটা আপনার প্রয়োজন সেটা ডাউনলোড করে নিতে পারেন। তো প্রিমিয়াম কোনটা, যেটা আপনাকে পারচেস করতে হবে বা কিনতে হবে। তো আমরা যেহেতু প্রিমিয়াম ডাউনলোড করবো না, ফ্রিতে একটা ক্লিক করে দিই, আমরা ফ্রি ডাউনলোড করবো। ফ্রি ডাউনলোড করার পর এখানে দেখেন অনেকগুলো ফন্ট আছে, এই সবগুলো ফ্রি। আপনার যদি এখানের ফন্টগুলো পছন্দ না হয় তাহলে দ্বিতীয় পেজে যান, তারপরে যদি পছন্দ না হয় তৃতীয় পেজে যান। এভাবে আপনার ফন্ট কিন্তু চেঞ্জ করতে পারবেন, আপনার যেইটা পছন্দ হয় সেটা দেখে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। তো ধরেন আমরা আরেকটা পেজগুলো ঘুরে দেখি যে আমাদের কোন ফন্টটা ভালো লাগে। তো ধরেন পেজ নাম্বার 5-এ চলে আসছি। এবার যে কোনো একটা ফন্ট আপনার যেটা ভালো লাগে সেটা ডাউনলোড করবেন। তো ফার্স্ট ধরেন আমি এখান থেকে এই ফন্টটা ডাউনলোড করব। তো এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দেই। ডাউনলোডে ক্লিক করার পর এখানে আপনি লিখে পরীক্ষা করতে পারবেন, আমাদের পরীক্ষা করার কোনো প্রয়োজন নেই, তাই ডাউনলোডে ক্লিক করি। এবার এটা চেকমার্ক করে দিয়ে ডাউনলোড। তো আমাদের ফোনটা ডাউনলোড হয়ে গেছে, তো এটা আমি ক্লোজ করে দিই। এবার চলে যাব আমাদের কম্পিউটারের দিস পিসিতে, তারপর হলো ডাউনলোডে, এটার মধ্যে গেলাম। তো এখান থেকে ডাউনলোড হয়ে গেছে। তো ফোল্ডারের নেমটা কি, শামিম। তো দেখেন এইখানে যদি আমি ওয়েবসাইটে যাই, আমার ফ্রন্টের নেমটা কিন্তু শামিম, তাহলে আমার এই ফোল্ডারটাই ফ্রন্টের ফোল্ডার। তো এটা সিলেক্ট করলাম, এটা জিপ করা আছে, সবারই জিপ করাই থাকবে, এটাকে আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য সিলেক্ট করবেন, রাইট ক্লিক করবেন, এক্সট্রাক্ট ফাইল, ওকে। তাহলে দেখেন সেম নামে আরেকটা ফোল্ডার ক্রিয়েট হবে। এখানে জিপ ফোল্ডার সবার সেম নাও দেখাতে পারে, তো এক্সট্রাক্ট করার সিস্টেম একই। ফার্স্ট সিলেক্ট করবেন, রাইট ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল বা এক্সট্রাক্ট হেয়ার দিলে এটা এক্সট্রাক্ট হয়ে যাবে। এবার দেখেন সেম নামে আরেকটা ফোল্ডার ক্রিয়েট হচ্ছে। তো এটার মধ্যে আমি ওপেন করি। ওপেন করার পর ধরেন উপরের অপশনে ফোল্ডারটা আমি চলে গেলাম। এবার দেখেন ANSI এবং হচ্ছে হলো ইউনিকোড, দুইটা অপশন কিন্তু পেয়ে গেছি। আমরা যে ফার্স্ট বলছিলাম ANSI এবং ইউনিকোড, এই দুইটা অপশন কখন কোনটা ব্যবহার করা হয়। তো এখানে দেখেন ANSI এর দুইটা ভার্সন দেওয়া আছে এবং ইউনিকোড একটাই। তো যারা বিজয় বর্ণ ইউজ করেন তারা হচ্ছে ANSI এই ফন্টটা ডাউনলোড করে ইনস্টল করবেন। ANSI যেটা, এটা বিজয় বর্ণতেই সাপোর্টেড, এবং ইউনিকোড যেটা আছে এটা হচ্ছে আপনার অব্রতে সাপোর্ট করে। তো ধরেন আমি ANSI ডাবল ক্লিক করে ফোল্ডারটা ওপেন করছি, আমরা ফার্স্ট হলো অব্রতে দেখব। তো এবার দেখেন এইখানে আপনার দুইটা ফন্ট আছে, দুইটাকে সিলেক্ট করে একসাথে রাইট ক্লিক করে ইনস্টল করে দিলাম, ইয়েস। দেখেন ফন্টটা কিন্তু ইনস্টল হয়ে গেল। তো আশা করি এটা বুঝতে পারছেন ANSI কখন ব্যবহার হয় আর ইউনিকোড কখন ব্যবহার হয়। যেহেতু আমরা বিজয় বানানোতে ফার্স্ট ট্রাই করব, তাহলে আমরা ANSI যেটা আছে এটা ইনস্টল করে নিলাম,
এবার চলে যাব আমাদের সফটওয়্যারে। তো দেখেন এখানে অনেকগুলো বাংলা ফন্ট আছে। যদি এই ভিডিওতে 100 লাইক এবং 50টা কমেন্ট সম্পূর্ণ হয় তাহলে আমি এরকম কিভাবে নেম লোগো তৈরি করবেন এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও তৈরি করব। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তো ফার্স্ট আমরা নিউ একটা পেজ নিচ্ছি। এবার হলো টাইপ করার জন্য কি করতে হবে, এখান থেকে চলে যাই টাইপ টুলে। টাইপ টুলে যাওয়ার পর এইখানে যে সার্চ বক্সটা আছে ফন্ট সার্চ করার, এই ফন্টটাকে ফার্স্ট চেঞ্জ করে নিই। তো ক্লিক করে সব ডিলিট করে দিয়ে এলআই শামিম। তো দেখেন এলআই শামিম ANSI যে ভার্সনটাতে এটা, এবার এটা সিলেক্ট করে দিই, তাহলে আমার ফন্টটা সিলেক্ট হয়ে গেল। এবার হলো আপনাদের সফটওয়্যার ওপেন করা আছে কিনা, যেমন বিজয় 52, যদি ওপেন না করা থাকে এটাকে ফার্স্ট ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এরকম একটা বার দেখতে পাবেন, এইখান থেকে ফার্স্ট বাংলা করে নিতে হবে। তো এখানে একটা ক্লিক করলে বাংলা হবে। বিজয় ক্লাসিক যেটা আছে এটা হলো বাংলা। তো দেখেন বাংলা হয়ে গেছে। এবার কম্পিউটার ল্যাঙ্গুয়েজ যেটা আছে এটাকেও সিলেক্ট করে বাংলা করে নিতে হবে। এবার চলে যাবো আমরা সফটওয়্যারে। সফটওয়্যারে এসে এখানেও কিন্তু আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ফন্ট এলআই শামীম চক্রবর্তী এটা চয়ন্তিকা, এটা সিলেক্ট করে নিয়েছি। তো দেখেন ওয়েবসাইটে গেলে এই যে দেখেন চলন্তিকা শামীম চলন্তিকা এটা আমরা সিলেক্ট করে নিয়েছি। এবার এই ফন্টটা সিলেক্ট আছে, টাইপ টুলে গিয়ে আর্ট বোর্ডের উপর ক্লিক করে আপনি টাইপ করলে এটা বাংলা লেখা হবে। যেহেতু আমি দেখেন এবার কিন্তু বাংলা আপনি লিখতে পারবেন ইজিলি। যেহেতু আমি বিজয় 52 ইউজ করতে পারি না, তো এটা টাইপও করতে পারি না। তো যারা বিজয় 52 ইউজ করেন তারা এখন টাইপ করলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে গেল আমাদের বিজয় 52তে কিভাবে আমরা লিখতে পারি। এবার কিন্তু বিজয় 52 কাজ শেষ। আবার অনেক সময় সমস্যা হয় যখন নাকি আমাদের কাজ করা শেষ হয় তারপরেও ইংলিশ লিখতে গেলে বাংলা হয়, সেই ক্ষেত্রে বিজয় ক্লাসিক যেটা আছে এটার মধ্যে ক্লিক করে আপনার ইংলিশ সিলেক্ট করে দিবেন এবং কম্পিউটার যে ল্যাঙ্গুয়েজ আছে এইটাও ইংলিশ সিলেক্ট করে দিবেন। এখন কিন্তু আপনার টাইপ করে লিখলে ইংলিশে হবে। দেখেন সেই প্রবলেমটা আবার হচ্ছে, তাহলে এটাও ডিলিট করে দেই। আবার টাইপ টুলে যাই, এখান থেকে ফন্টটা আমি চেঞ্জ করে নিই। এবার টাইপ করে ক্লিক করো, তো এবার দেখেন ঠিক হয়ে গেছে। তো এটা ডিলিট। এখন যে ফন্টটা আমরা ডাউনলোড করছি এটার ইউনিকোড যে অপশনটা আছে ইউনিকোডটা ইনস্টল করতে হবে। এবার আমরা অব্রোতে ট্রাই করব। তো ইউনিকোড ওপেন করে এখানে দুইটা ফন্ট আছে, দুইটা ফন্ট সিলেক্ট করে রাইট ক্লিক করে এটা ইনস্টল করে দিই। তো ইউনিকোডটা কিন্তু ইনস্টল হয়ে গেল। ইউনিকোডটা কিসের জন্য, যারা অব্রো ইউজ করেন তাদের জন্য ইউনিকোড। তো এটা মিনিমাইজ করে রাখছি। এবার ফার্স্ট সফটওয়্যার ওপেন করে নিতে হবে। যদি সফটওয়্যার ওপেন না করা থাকে তাহলে অব্রোটা ওপেন করে দিবেন। তো অব্রোর বারটা এরকম। এবার অব্রো এখান থেকে বাংলা করে দিবেন এবং কম্পিউটারের যে ল্যাঙ্গুয়েজটা আছে এটা বাংলা করে দিবেন। তো চলে যান সফটওয়্যারে। এবার আপনাকে লিখতে হবে। তো চলে যান টাইপ টুলে, আর্টবোর্ডের উপর ক্লিক করে আপনি টাইপ করতে পারবেন। এখন দেখেন যখন আর্টবোর্ডের উপর ক্লিক করলাম তখন এইখানে আবার বাংলা হয়ে গেছে। এই প্রবলেমটা হতে পারে ইংলিশ হয়ে গেছে, তো এটাকে আবার বাংলা করে নেবেন। এখানে দেখেন আবার ইংলিশ হয়েছে, এটাকে বাংলা করে দেন। তো এবার আমি টাইপ করছি AMARSONAR BANGLA বাংলা। তো ফার্স্ট আমরা এই ভাঙা লেখাটা পরে ঠিক করব, তার আগে দেখি আমাদের যে ফন্টটা আছে। তো এখানে চলে যাই, এখানে আমি সার্চ করব এলআই। তো দেখেন আবার যখন এটা লিখতে যাবেন তখন প্রবলেম হবে, তো ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করে দেই, এখান থেকে সেম ইংলিশ করে দেই। এবার দেখেন এলআই, আমরা যে ফন্টটা ব্যবহার করছি তার নাম শামীম। তো দেখেন এমআই শামীম, এখানে দুইটা ভার্সন ওপেন হয়ে গেছে। তো আমি ফন্টটা একটু সাইডে নিয়ে নিই, এখানে নিলাম। এবার সার্চ করি এলআই শামীম। তো দেখেন এমআই শামীম এনএসআই। দেখেন এনএসআই যখন সিলেক্ট করছি এটা কিন্তু আমরা ফ্রন্টটা লিখছি কিন্তু অব্র দিয়ে, যখন এনএসআই সিলেক্ট করছি তখন এটা শো করছে না। তো ক্লিয়ার করার জন্য এখানে
তো এলআই শামিমটা দেখেন, যখন নাকি এলআই শামিম এই যে ANSI যখন সিলেক্ট করছি তখন কিন্তু এটা ফন্ট শো করছে না। যদি আমরা একটু নিচে যাই দেখেন এলআই শামিমের কিন্তু আরেকটা ভার্সন আছে যেটা আমরা অব্রের জন্য, এখানে আবার ইউনিকোড মাঝে মাঝে শো করে না, দেখেন এটার ইউনিকোড শো করছে। তো ইউনিকোড যদি সিলেক্ট করেন দেখেন ইউনিকোড যখন সিলেক্ট করবেন তখন দেখবেন যে ফন্টটা ঠিক আছে। দেখেন এবার কিন্তু ফন্টটা ঠিক আছে। যখন নাকি এনএসআই সিলেক্ট করবেন তখন কিন্তু শো করছে না, কারণ কি এনএসআই হচ্ছে হলো বিজয় বর্ণ যারা ইউজ করেন তাদের জন্য, এবং ইউনিকোড হচ্ছে হলো যারা অব্র ইউজ করেন তাদের জন্য। তো এখান থেকে ধরেন এলআই শামিম, চলন দিকে এটা আমরা সিলেক্ট করে দিলাম ইউনিকোড রেগুলার। তো দেখেন ইউনিকোড সিলেক্ট করে দিলাম। এবার হচ্ছে আমাদের ফ্রন্ট ভাঙার যে প্রবলেমটা সেইটা। এখন ফ্রন্ট ভাঙার প্রবলেম ঠিক করার জন্য কি করবেন, কিবোর্ড থেকে Ctrl K প্রেস করতে পারেন, অথবা এডিট থেকে চলে যাবেন প্রেফারেন্সে, এইখান থেকে চলে যাবেন জেনারেল অথবা টাইপে। তো টাইপে অথবা Ctrl K প্রেস করলে কিন্তু এটা ওপেন হবে। তো টাইপে একটা ক্লিক করে দেই। টাইপে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখেন একটা অপশন আছে ল্যাঙ্গুয়েজ অপশন, এখান থেকে উপরেটা সিলেক্ট করা থাকবে, এখান থেকে শো ইন্ডিক অপশন এটা সিলেক্ট করে দিয়ে এবার ওকে প্রেস করে দেন। এবার হচ্ছে হলো যে বাংলা লেখাটা এটা ঠিক হয়ে যাবে। তো আবার আমি এখানে বাংলা করে নেই, সেমভাবে এখানে বাংলা করে নেই, টাইপ টুলে যাই, এখানে যদি টাইপ করি তো দেখেন এইবার কিন্তু আমার ফ্রন্ট আর ভাঙা নেই। এটা যে অপশনটা দেখালাম Ctrl K প্রেস করে এখানে আসতে পারবেন, তারপর টাইপে যাবেন, তারপর হচ্ছে শো ইন্ডিক অপশন এটা চেক মার্ক করে দিবেন। যদি আপনার অব্রতেও ভেঙে যায় বা বিজয় বাহান্নতে ভেঙে যায় এটা সেম নিয়ম। তাহলে দেখেন এবার কিন্তু আমার ফ্রন্টটা আর কোনো ঝামেলা নাই, তাহলে আমার ফ্রন্টের ভাঙার পালাও কিন্তু শেষ হয়ে গেল। এবার হচ্ছে হলো অ্যাডোবে ফটোশপে যদি এটা করতে চান তাহলে কিভাবে করবেন। তো ফার্স্ট ধরেন আমি এখান থেকে একটা পেজ নেই, তো ধরেন একটা আর্টবোর্ড নিলাম। এরপর সেম ভাবে এখান থেকে চলে যাবেন টাইপ টুলে, এখানে টাইপ করে লিখবেন। ফ্রন্টের কালারটা আমি চেঞ্জ করে নিই, ওকে। এবার এখান থেকে বাংলা, সেম ভাবে এখান থেকে বাংলা করে দেই। এবার লিখি, ওকে আমার শোনা লিখলাম, এতটুকু এনা। এবার কথা হচ্ছে যদি আপনাদের ফটোশপেও ফন্টগুলো ভেঙে যায় তাহলে কি করবেন। ফটোশপগুলো আপডেট করেছে, যেমন ফটোশপ 23-এ হচ্ছে কোনো সেটিং করতে হয় না, যাদের লো ভার্সন আছে তারা হচ্ছে এই সেটিংটা করতে হবে। যেমন কম্পিউটার স্ক্রিনে আমি একটা অপশন দেখিয়ে দিই। তো আপনারা কি করবেন, ফটোশপে আসার পর সেমভাবে এডিট, এখান থেকে সরি এটা টিক মার্ক করে দিই ফার্স্ট, এডিট, প্রেফারেন্স, এখান থেকে জেনারেল ক্লিক করবেন। এখানে আসার পর চলে যাবেন টাইপে। টাইপ আসার পর এখানে একটা অপশন শো করবে আপনাদের, যেহেতু এটা আপডেট এটার মধ্যে কোনো সেটিং করার প্রয়োজনে অটোমেটিকলি এটার ফন্টগুলো ঠিক হয়ে যায়, কোনো ভাঙে না। আর যদি আপনারা লো ভার্সন ইউজ করেন যেমন 23-এর নিচে তাহলে কি হবে, আপনাদের এরকম একটা বার আসবে, এটা ক্লোজ করে দেই। তো এখানে এটা সিলেক্ট করা থাকলে নিচে এটা সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে দিয়ে ওকে প্রেস করে দিলেই এটা ঠিক হয়ে যাবে। তাহলে এটার মধ্যে ফটোশপের মধ্যেও ফন্ট আর ভাঙবে না। তাহলে হচ্ছে হলো যে ফন্টটা হচ্ছে ইউনিকোড সেটা হচ্ছে অব্রের জন্য, আর যেটা হচ্ছে আপনার ANSI সেটা হচ্ছে বিজয় বায়ান্নর জন্য। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।